আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে যেহেতু আমার ড্রয়ারটা গুছাইতেছিলাম, তো এই জামাটা দেখার পর আমি জামাটা বাইর করলাম, ভাবলাম জামাটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে আমার ননাসের বিয়েতে বলতে গায়ে হলুদে আমার ফুফু শাশুড়ি আমাদের সবাইকে এরকম একটা হলুদের জামা দিয়েছিল। তো এটা ছিল গায়ে হলুদের জামা। তো এই জামাটা কিন্তু আজকে অনেক বছর হয়েছে। তো আমার জামাটা আলহামদুলিল্লাহ আমি রেখে দিছি এইভাবেই। পায়জামাটা আর ওড়নাটা আমি যেহেতু ইউজ করছিলাম কয়েকদিন, তো এটা নষ্ট হয়ে গেছে ওইগুলা। আর আমার ফুফু শাশুড়ি মারা যাওয়ার পরে আমি আর এই জামাটা কখনো তেমনভাবে পরি নাই। এই জামাটা আমি খুব যত্ন সহকারে উঠায় রাখছিলাম, খুব সুন্দরভাবে আয়রন করে ধুয়ে উঠায় রাখছিলাম, যেটা তার স্মৃতি হিসাবে আমার কাছে আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন এই জামাটা রেখে দিব। এরকম একটা ইচ্ছা আমার আছে এখনো পর্যন্ত, যে আমি জামাটা রেখে দিব, যাতে এই জামাটা মনে করেন তার একটা স্মৃতি হিসাবে আমার কাছে থাকে। তো এইটাই হচ্ছে এটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, যে শুধু জামাটা দিচ্ছিল তা না, সবাইকেই দিচ্ছিল এক একটা করে 3 পিস তখন। তো আমি জামাটা কয়েকবার পরছি। আর অনেকে জামাটা দেখার পরে চাইছে যে তারা হলুদে পুরা যাবে, জামাটা খুব সুন্দর ছিল। তো আমি কাউরে দেই নাই কখনো এই জামাটা, যেহেতু আমার হলুদ জামা আছে আরও 2-3টা, আমি সেখান থেকে দিচ্ছি, কিন্তু এই জামাটা আমি কখনো কাউরে পরতে দেই নাই। কারণ এই জিনিসটা আমার ফুফু শাশুড়ি আমারে দিছে, তো জিনিসটা অবশ্যই আমারই। আমি মানে যেই মানুষগুলারে আমি সব মানে কি বলে যেই মানুষগুলো আমার আবেগ অনুভূতির একটা অংশ একটা জায়গা নিয়ে থাকে, তো ওই মানুষগুলো যদি আমারে ছোট্ট কোনো জিনিসও দেয়, আমি ওই জিনিসগুলা মানে যত্ন করে রেখে দেওয়ার চেষ্টা করি। আর এটা তো আমার কাছে অনেক বড় একটা কিছু, কারণ ওই মানুষটা ছিল এক হিসাবে আমার সুখ দুঃখের সাথী। আমার ওই সময়টার বিয়ের প্রথম 2-3 বছরের একটা সুখ দুঃখের সাক্ষী বলতে সে থাকে হলো স্বামী না, তখন ছিল হচ্ছে আমার ফুফু শাশুড়ি। ওই মানুষটার কাছে যখনই মানে মনের কথাগুলা শেয়ার করা, তারপর মনে করেন নিজের ভিতরের যে কষ্টগুলো ছিল ওইগুলো তার কাছে শেয়ার করতে পারতাম। তারপরে সে সুন্দরভাবে আমারে মানে বুঝাইতে পারতো, আমার একটা মেন্টালি সাপোর্ট ছিল সে। তো এই জামাটা যখন ফুফু বাচ্চা ছিল তখন আমি কয়েকবার পরছি। যখন ফুফু শাশুড়ি মারা যায়, ফুফু যখন মারা যায়, তারপর থেকে আমি আর কখনো এই জামাটা পরি নেই, কারণ এই জামাটা দেখলেই আমার ফুফুর কথা মনে পড়ে খুব বেশি। তো এই জামাটা পরে যখন আমি ঘরে বসেছিলাম, আমার মনে আছে আমার এখনও পর্যন্ত যে আমার ননাসের বিয়েতে আমার ফুফু এসে আমার অনেকবার ডাক দিছে, তাড়াতাড়ি এসো, তোমরা তাড়াতাড়ি বের হও, মানে কথাগুলো আমার এখনও মনে পড়ে। তো যাই হোক, এটা ছিল আজকের রান্না, সিম্পল কিছু রান্না ছিল আজকে। এখানে লাউ শাক রান্না করতেছিলাম, আর পাশে শসা দিয়ে আলু দিয়ে আর কই মাছ দিয়ে। তো আমি কখনো এই রান্নাটা করি নাই, শসা দিয়ে আলু দিয়ে আর কই মাছ দিয়ে আমি কখনো রান্না করি না, আজকে নতুন মানে ট্রাই করলাম, যেহেতু গরম